হ্যালো গাইস, কি অবস্থা সবার? তো দেখছেন যে আমি খেয়ে নিচ্ছি, গপ 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 করে খেয়ে নিচ্ছি। তারপরে অনেকগুলো পানি খেয়ে নিচ্ছি। তারপরে শুরু হবে আমার কাজ। মানে মূলত আমি হচ্ছে 30,000 টাকার দামের লেহেঙ্গা মাত্র 300 টাকা দিয়ে কিনলাম। কিভাবে কিনলাম সেটাই বলবো। মানে এটার দাম 300 টাকা কিভাবে হলো, তার আগে আমি বলি যে মেকআপ করে নিচ্ছিলাম। তো তার আগে মেকআপের আগে মানে মেকআপ বেস মানে আমি এখন ময়শ্চারাইজার আর হচ্ছে প্রাইমার দিয়ে নিলাম, সেটিং স্প্রে দিয়ে নিচ্ছি। তার আগে কিন্তু আমি হচ্ছে যে কি বলে সিরাম আর হচ্ছে টোনার দিয়ে নিয়েছি আগেই। মানে আগে টোনার দিয়েছি, তারপর সিরাম দিয়েছি, তারপরে একে একে সব দিচ্ছি। আর হচ্ছে অরেঞ্জ কালার কারেক্টার দিয়ে একটু কালার করে নিচ্ছি। একটু একটু ডার্ক স্পট আছে আমার স্কিনে, সেগুলো রিমুভ করার ট্রাই করতেছি। তো আজকে মূলত আমি মেকআপ করব। আর ফার্স্টের ক্লিপ দেখে আপনারা বুঝতেই পারছিলেন যে আমি লেহেঙ্গা পরেছি, আর লেহেঙ্গা পরে একটু ঢং ঢাসা করবো বলেই আজকের এই লুকটা ক্রিয়েট করতেছি। তো পাকিস্তানি লুকটা ক্রিয়েট করার আমার খুব মানে আইস যে ওনারা যে আইসে যে হচ্ছে কি বলে ওই গ্লিটারিশ টাইপের হচ্ছে আইস করে, সেটা করারই ট্রাই করব। তো তার আগে আমি হচ্ছে 2টা ফাউন্ডেশন মিক্স করে নিলাম, নিয়ে এখন ফাউন্ডেশন ট্যাপ ট্যাপ করে দিয়ে দিচ্ছি। আবার দেখলেন যে সেটিং স্প্রে দিয়ে নিলাম। সেটিং স্প্রে দিয়ে আমি হচ্ছে এটাকে প্রপারভাবে ট্যাপ 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 করে মুখে বসাই দিচ্ছিলাম। আর হচ্ছে যে লং টাইম মেকআপ রাখার জন্য স্টে করার জন্য হচ্ছে যে অনেক প্রসেসিং আছে, আর এগুলো আমরা ফলো করলে অবশ্যই মেকআপ লং টাইম থাকবে। তারপরে আইব্রোটা আর্ট করে নিচ্ছিলাম। আর আমার হচ্ছে যে মানে যখন এই শিমারিস টাইপের বা হচ্ছে যে গ্লিটারিস টাইপের হচ্ছে যে আই লুকটা ক্রিয়েট করি, তখন আমি আইব্রোর কালারটা টোটালি ব্ল্যাক রাখা ট্রাই করি। আর একটু আমার কাছে হচ্ছে আইব্রোটা মোটাই ভালো লাগে, চিকন ব্রো ভালো লাগে না। তো এই জন্য ব্রোটাকে একটু মোটা করে তারপরে হচ্ছে সেটিং পাউডার দিয়ে সেট করে রেখে দিলাম, যাতে করে আমার মেকআপটা সুন্দর আসে। আর মানে সুন্দরভাবে আয়ের যে ভ্রুটা সেটা যেন সুন্দরভাবে বোঝা যায় আর্টটা। তারপরে এই যে আয়ে লেগে পড়লাম। তারপরে আমার হচ্ছে যে লেহেঙ্গার কালারটা সামনে তো দেখলেনি, ওই কালারটাই মূলত করার ট্রাই করতেছি। তো আমি এত কম টাকা দিয়ে কিভাবে হচ্ছে লেহেঙ্গাটা কিনলাম সেটা আমি বলবো, পুরো ভিডিও দেখতে থাকেন। কিন্তু এখন প্রথম কথা হচ্ছে যে আমি ওই পাকিস্তানি লুকটা ক্রিয়েট করতে পারতেছি কিনা, এটাই মূলত। তো যাই হোক, আমার মনের কাছে মনে হচ্ছিল মানে মনের ভিতরে মনে হচ্ছিল যে ফিল করতেছিলাম যে হ্যাঁ আই লুকটা আমি ক্রিয়েট করতে পারতেছি। তো আস্তে আস্তে আই লুকটা ক্রিয়েট করতেছিলাম, বাট অনেক গ্লিটার আইসা স্কিনের ওপরে পড়ছিল, সেইটাকে আবার রিমুভ করে আবার কাজে লেগে পড়ছি। মানে মেকআপ করা যে এত পাওয়ারে টাফ। আর হচ্ছে যে আমি কোনো মেকআপ আর্টিস্ট না বা কোথাও থেকে মেকআপ শিখিও নাই, মেকআপ করতে করতে অভ্যস্ত হয়ে গেছি। এই জন্য আর কি মোটামুটি পারি, একদম ভালো পারি তা না। তারপর এখন আইল্যাশটা লেগে নিব। আইল্যাশ পরলে চোখের একটা অন্যরকম আর্ট চলে আসে। প্লাস হচ্ছে যে যদি লেন্স পরি তখন আরও ভালো সুন্দর লাগে দেখতে। তো আমার মনেই ছিল না লেন্স পরার কথা। যাই হোক, তারপরে মানে পুরোপুরি আমার লিপস্টিক এখনও দেওয়া হয়নি, মেকআপ পুরোপুরি ক্লিয়ার না, চুল বাঁধতে চলে গেছে। মানে তাড়াহুড়া করতেছিলাম, আমার মনে হচ্ছিল যে না আগে এসব ঠিক করি। তো লিপস্টিক কিন্তু আমি দিই নাই, আমি সব সেটিং টেটিং করে নিয়ে তারপরে লেহেঙ্গা পরা শুরু করে দিলাম। তারপরে ফাইনাল লুকে আমার হচ্ছে এইটা। আর ফাইনাল লুক নিয়ে আমি চলে গিয়েছিলাম নাচ গার্ডেনে। নাচ গার্ডেনে আমি কিছু শ্যুট নেওয়ার পরে আমার হচ্ছে ইয়াররিংস থেকে শুরু করে টিকলি, তারপরে হচ্ছে ফিঙ্গার রিং, আরও যা আছে সব কিছু আপনাদেরকে একটু ঢং করে দেখাচ্ছিলাম। তো 30,000 টাকা দামের লেহেঙ্গা 300 টাকা কেন বললাম এখন সেটাই বলি। কজ এইটা 30,000 টাকা দিয়ে নিছি, বাট সবাই পরে ঘুরে বেড়াচ্ছে, সবাই, এমন কেউ নাই যে সে পড়তেছে না। এই জন্য আমার কাছে এখন 300 টাকাই হয়ে গেছে। ওনাকে তো আবার বিয়েও করতেছে এটা পরে, এই জন্য আমার কাছে মনে হচ্ছে যে আসলেই 300 টাকা এটার দাম। তো যাই হোক, আমাকে লেহেঙ্গা পরে কেমন লাগছে দেখতে অবশ্যই জানাবেন। তারপরে ওখান থেকে আমরা চলে গেলাম ব্রেক রুমে। আর এটা হলো মোজরেলা স্টিক, আপনারা দেখতেছেন আমি খাবো। আর প্রত্যেকটা দাম হচ্ছে ডিসক্রিপশনে লিখে দিব, অবশ্যই আপনারা দেখে নেবেন। আর আমার এখানকার ব্রেক রুমের কিছু খাবার অনেক পছন্দের, সেগুলাই আমি যে যে খাই টুকিটাকি। আর এটা তো মোজারেলা স্টিক দেখতেছেন, আর আমি হচ্ছে চিজটা নিয়ে একদম টানাটানি করতেছিলাম। তারপরে চলে গেলাম পিৎজা খাইতে। এটা হচ্ছে 4 সামথিং ফ্যান্টাস্টিক এরকম নাকি 4 সিজনিং এরকম একটা নাম ছিল, মানে 4টা লেয়ারে হয় এটা। মাশরুম, তারপরে হচ্ছে যে কি বলে ওইটারে সসেস, তারপর চিকেন, আর একটাতে হচ্ছে যে স্পাইসি চিকেন থাকে।
তারপরে চিকেন উইংস খেলাম, তারপরে চলে গেছিলাম চা খাইতে। তার আগে হচ্ছে এখানে চিকেন রোল না, এটা হচ্ছে ভিতরে নুডলস দেওয়া আছে, এই রোলটার নাম জানি না। তারপর আলুর চপটা নিয়েছি, আলুর চপটা খেয়ে আমার মুখটা গেছে বাঁকায়া। ওই দিন আলুর চপটা ভালো হয়েছিল না, আলুর চপ কিন্তু এখানে অনেক ভালো, বাট মাঝে মধ্যে এরকম হয়। তারপরে মালাই চা আমার খুব পছন্দ, তারপর মালাই চা খেয়ে বাসার দিকে রওনা দিব। তো আস্তে আস্তে সব খুলে ফেলতেছিলাম, যখন শ্যুট শেষ তখন খুলে চা আরামসে খেয়ে বাসার দিকে রওনা দিলাম। তো আজকের এই ভিডিও এতখানি, টাটা।